আগামী 15ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ 45 দিন বন্ধ রাখা হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। বছরের শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য ইতিমধ্যেই পূর্ত দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌরাঙ্গ সেতু যে স্টেট হাইওয়ে 8 উপরে পড়ে, গৌরাঙ্গ সেতু নবদ্বীপ থানা আন্ডারে পড়ে। তো এখানে আপনারা জানেন কি গত বছর অক্টোবর মাস 2024 এ কিছু বেয়ারিং ড্যামেজ হয়েছিল। তো এই জন্য ওখানে কিছু ব্রিজের ক্রিটিক্যাল ড্যামেজ হয়েছিল। তো গৌরাঙ্গ সেতু উপরে মিটিং হয়েছে নভেম্বর মাসে, ইনিশিয়াল 3 নভেম্বরে মিটিং হয়েছিল। তখন ডিসাইড হয়েছিল কি গৌরাঙ্গ সেতু রিপেয়ার হবে। এই রিপেয়ারের যে টাইম আছে 15 নভেম্বর থেকে রিপেয়ার স্টার্ট হবে। এই রিপেয়ার ওয়ার্ক মোটামুটি 2 মাস চলবে, অ্যারাউন্ড 2 মান্থ টেন্টেটিভ টাইম আছে রিপেয়ারের জন্য। তো এখানে কিছু ডিএম নদিয়া স্যার কিছু ট্রাফিক রেস্ট্রিকশন অর্ডার পাস করেছেন। এই রেস্ট্রিকশন উপরে কিছু ফুল ক্লোজার্স আছে, 6 days 12 hours ক্লোজার থাকবে, বাকি অন্য দিন পার্শিয়াল ক্লোজার্স থাকবে। এই ব্রিজ রিপেয়ার হওয়ার আগে 15 নভেম্বরের আগে ওখানে হাইট বার মানে কিছু লোড রেস্ট্রিকশন স্টার্ট হবে, মানে হেভি গুডস ভেহিকলস এই ব্রিজ উপরে স্টার্টিং ফ্রম 15 নভেম্বর অ্যালাউ করা হবে না। अराउंड 2.25 मीटर हाई মানে 2.25 মিটার হাইট वाला যে হাইট বার ওখানে ইনস্টল করা হবে। আর 3 মেট্রিক টনস মানে 3000 কেজি উপরে গাড়ি ওখানে এলাও হবে না। তো তার মানে আপনারা যে হাই যে হেভি গুডস ভেহিকলস আছে, যে ফ্রিট ভেহিকলস আছে আর এর উপরে বাসিস আছে, এই 2 মাসের জন্য গৌরাঙ্গ সেতু উপরে এলাও হবে না। তো এটা আছে। আর আমি আপনাকে যে অ্যাকচুয়াল যে রেস্ট্রিকশন টাইম টেবল আছে অ্যালং উইথ ডেটস যেখানে যখন যখন এই যে বন্ধ হবে আপনাকে প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি।